তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা সুখবর শেয়ার করছি। তোমাদের সাথে যেহেতু দুঃখের খবরটা শেয়ার করেছিলাম, তাই এই খবরটা শেয়ার না করলে তো হবে না। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আইফোনটার হঠাৎ করে প্রবলেম হওয়াতে আইফোনটা সার্ভিস সেন্টারে জমা হয়ে গেছিলো। যাই হোক, অনেকের মনে হতেই পারে এটা আবার দুঃখের খবর, সুখের খবর কী। তো নিজের কাছের ফোনটা হঠাৎ করে যদি তোমার কাছ থেকে চলে যায় সার্ভিস সেন্টারে কয়েকদিনের জন্য, তারপর কেমন ফিল হতে পারে সেটা যদি একটু ফিল করে নিতে পারো, তাহলেই বুঝতে পারবে এই কথাটা বলার কারণ কী। যাই হোক, সেটার থেকেও বড় ব্যাপার হলো সেটা যদি অফিসিয়ালি ইউজ হয়ে থাকে আর অফিসের কাজ করতে যদি প্রবলেম ফেস করতে হয়, তো তাহলে কীরকম ফিল হতে পারে। তো ফাইনালি সার্ভিস সেন্টার থেকে আমাদেরকে ফোন করে ইনফর্ম করা হলো যে ম্যাডাম, ফোনটা ঠিক হয়ে গেছে, আপনারা প্লিজ কালেক্ট করে নেবেন। তো এই খবরটা শুনে তো আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম। তার আগে যদিও আমরা একবার কল করেছিলাম আর ওনারা জানিয়েছিলেন যে প্রবলেমটা যেহেতু মাদারবোর্ডে হচ্ছে, তার জন্য ওনারা অলরেডি এটাকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছে। তো যার জন্য ওটা ব্যাঙ্গালোরে হয়ে গেলে তারপর আমাদেরকে জানাবে। তো উইদিন কিন্তু 1 ডে ব্যাঙ্গালোরে এই কাজটা শেষ হয়ে যায় এবং ব্যাঙ্গালোর থেকে তারপরে আবার চলে আসে কলকাতায়। তো তারপরেই আমরা হ্যান্ডওভার নিয়ে নিই। আর তারপরে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে ছটার মধ্যে ওখানে যেহেতু পৌঁছাতে হবে, আমরা আবার পৌঁছে যাই আভনি মলের আই ডেস্টিনিতে। গিয়ে দেখি প্রচুর লোকের ভিড়, মনে হচ্ছে যেন আইফোন না রেশনের দোকান, বুঝতে পারছি না। যাই হোক, তো জানি না এত লোক কেন এসেছিলো সেদিনকে, সবারই কি প্রবলেম চলছিল কিনা কে জানে, অথবা কিছু সার্ভিসিংয়ের ব্যাপার ছিল কিনা জানি না। তো এই যে ফাইনালি আমাদের ফোনটা চেঞ্জ হয়ে এসছে। ফোনটা চেঞ্জ হয়েছে এই কারণে বলছি, মাদারবোর্ডে যেহেতু প্রবলেম ছিল, পুরো IEMI নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। বলতে গেলে ফোনটা কিন্তু নতুন, আর কোনো ডেটাও ছিল না, সব ডেটা কিন্তু চলে গেছিলো। তো এরকম সুন্দর একটা বক্সে করে, সেরকম আইফোন প্রথম সিল খোলা হয় সেরকমভাবেই কিন্তু এসেছিলো। তো এখন ওই ফোনটা অন হচ্ছে আর ম্যাডাম আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছেন যে কী হয়েছে না হয়েছে, আর যা যা রেজিস্টার করার দরকার সিস্টেমে সেটাই রেজিস্টার করছে। তো আমরা কিন্তু খুব ফাস্ট সার্ভিস পেয়েছি। আর থ্যাঙ্কস টু আভনি মলের আই ডেস্টিনি, ওনাদেরকে যেহেতু আমরা অনেকবার জানিয়েছিলাম যেহেতু ফোনটা অফিসিয়াল পারপাস ইউজ হয়, একটু তাড়াতাড়ি দেখবেন, তাই ওনারা কিন্তু সেই কথাটা রেখেছে। আর এই দেখো সুন্দর এই বক্সটা করে আমাদের ফোনটা এসছে। আর ওনাদের যা ফর্মালিটিস সেগুলো করার পরে ফোনটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ফোনটা যেহেতু ফোনটা ওয়ারেন্টির মধ্যে ছিল, তাই জন্য কোনো চার্জেস লাগেনি। যদি তোমাদের ফুরিয়ে গিয়ে থাকে প্লিজ করে নাও, নাহলে বড় ধাক্কা লাগে।